এলপি গ্যাসের দাম কমছে 6 পয়সা। হ্যাঁ, এটা হাসি দেন, হ্যাঁ, বড় করে। আগামীকাল পবিত্র শুক্রবার জুমার দিনে সিন্নি বিতরণ করা হবে এবং বড় ধরনের একটা ওয়াজ মাহফিলের আয়োজন করা উচিত। এবং আপনার পাড়া মহল্লায় একটা আয়োজন করে ফেলেন, খুশি হইয়া। বিরাট ব্যাপার, কয়দিন আগে 1 পয়সা 1 টাকা কমাইছে। 1 টাকা। আমার এখানে আছে একটা সোনার হরিণ, এই 1 টাকা কমাইছিল, মনে আছে? হুম। আর একটা 1 টাকা আছে, এই যে এটা কমাইছিল। হ্যাঁ, এসব পয়সা আমি ভাবছিলাম এগুলো ফালাই দিই। এখন আবার মনে করেন 5 পয়সা, এটা দেশি না বিদেশি মনে নাই, এটা হচ্ছে ইসলাম ফালাই দাম না, ভাবছি এগুলো তো কাজে লাগবে। 1 টাকা কমাইছিল, আমি এগুলো আবার সংরক্ষণ করছি, এখন দিয়ে আরো অপমান করছে আমরা। এখন 6 পয়সা কমছে। আপনি এখনই সার্চ দিয়ে দেখতে পারেন, ডেইলি ইত্তেফাকে 13 মিনিট আগে দিছে এলপি গ্যাসের দাম কমলো 6 পয়সা। মানে আমাদের সাথে আর কি করে, ধরেন বাড়াইবো 8 টাকা, কমাইবো 1 টাকা। আবার ধরেন বাড়াইবো 12 টাকা, কমাইবো 6 পয়সা। এতে আমাদের খুশি হওয়ার প্রয়োজন নাকি? আপনি চিন্তা করে দেখেন। এখন আবার দেখেন, একটু আগে নিউজ আমি আপনাদেরকে একটু আপডেট দিছিলাম যে সাবান সহ 65টা পণ্যে আপনার ভ্যাট বাড়তেছে। কেন? আইএমএফ এ তাদেরকে ঋণ দিবে, ঋণের শর্ত দিছে, এগুলো আপনার ভ্যাট বাড়াইতে হবে। কিরে ভাই, কি আরম্ভ করলে তোরা? সমস্যাটা কোথায়? এদেশের যে সাদা পাঞ্জাবির দেশপ্রেমিক রাজনৈতিক নেতারা, তারা কি করে আপনার, তারা এই দেশে কিছু রাখে আবার বিদেশে সব রাখে, কারণ তাদেরকে তো একসময় চলে যেতে হবে যে যখন থাকে। আমরা তো কোনো দলের কর্মী না, আমরা দেশের কর্মী। আমরা কোনো দলের দাসত্ব, কোনো দলের গোলামি করার জন্য আমাদের জন্ম হয় নাই। আমরা আল্লাহর গোলাম। হঠাৎ করে চলে যাব, কিন্তু মাঝখানে তো দালালি করা, মেরুদণ্ড বিক্রি করে চলার কথা না আমরা আমাদেরকে। কিন্তু ওরা করছে, মানে এদের কারণে আমরা কলম দিয়ে চুরি করে, রাজনৈতিক নেতারা দেশপ্রেমের বুলিয়া ওরা গণতন্ত্র আর সংবিধান দিয়ে চুরি করে। এখন এই এর দায়বার, মানে এরা ঋণ আনবে, ঋণের কিস্তি দিব কেটা? এদেশের সাধারণ জনগণ, কারণ এদের সমিতি নাই। এরা হচ্ছে রোহিঙ্গা, এদের তো কেউ নাই, এরা হচ্ছে ফুটবল। এরা মনে করেন যে গণতন্ত্র আর সংবিধানের সবক দিব, আর জায়গা মতো বৈশা চুরি করবে, এটাই তাদের প্রধান কাজ। কারণ আমরা পড়ছি না বিপদে। এখন এরা তামাশা করবে, জিনিসের দাম বেড়ে যাবে, কমানোর সময় 1 টাকা কমাইছে বলা মানুষ তুচ্ছ তাচ্ছিল্য করছে, এখন কমাইছে 6 পয়সা। মানে এই সুপারিশগুলো কে করে, কি আন্তাজে করে আমাদের আমরা জানি না। এখন আমরা পড়ছি একটু বিপদে। চাঁদাবাজি, লুটতরাজ, দখলদারি, ঘুষ বাণিজ্য সব চলছে। ভূমি অফিসে চাঁদাবাজি চলছে, পাসপোর্ট অফিসে ভূমি অফিসে ঘুষ চলছে, পাসপোর্ট অফিসে ঘুষ চলছে। চাকরি যখন আপনি নিতে যাবেন, ওইখানে সুপারিশ ঘুষ টুসের আছে। এখন আপনি সেবা আনতে যাবেন সরকারি অফিসে, ওখানে ঘুষের ব্যাপার আছে। ওরা বলবে আমি ঘুষ দিয়ে চাকরি নিছি, এখন ঘুষ খামো, আমার বেতন কোন, আমি ঘুষ খামো। সিন্ডিকেট চলছে, খাদ্যদ্রব্যে ভেজাল চলছে। এখন বাংলাদেশের মানুষ একটু শান্তি চায়, পাবে কোথায়? কে দিবে? কে দিবে দুদণ্ড শান্তি? নাটোরের বনলতা সেন কবিতা হয়েছে কিনা আমি জানি না, সেতে শরীরটা ফাটি যায় যে কই